আমার প্রিয় ভিউয়ার্স ফ্রেন্ডস সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। যারা আমাকে এতদিন সাপোর্ট করে এসেছেন, আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই থ্যাঙ্কস, ধন্যবাদ, শুক্রিয়া। তো আমি আমার আজকের ব্লগটিতে রাখছি, মানে আমার ব্লগটিতে আজকে থাকবে আমি একটু শপিংয়ে যাব। কোয়ান্থানের শপিংগুলো কেমন বা কী আছে সেটা দেখব। যদি কোনো কিছু ভালো লাগে বা আমার প্রয়োজন হয় সেটা আমি আসলে কিনবো। কেনার ইচ্ছা কম, কারণ আমরা এখন দূরে আছি, এখান থেকে আবার কুয়ালালামপুর যাব, তো অনেক বোঝা হয়ে যাবে, সেই কারণে কেনার ইচ্ছা কম আছে। তারপরও যদি কোনো কিছু ভালো লাগে, আমার প্রয়োজন মতো এখানে রিজনেবল প্রাইজে পাই, মানে বাংলাদেশের যে জিনিস নাই সেখানে এখানে পাচ্ছি, সেরকম কিছু পেলে আমি কিন্তু কেনা থেকে অব্যাহত থাকি না, আমি কিনে ফেলি। আবার হচ্ছে আসলে ঘোরাঘুরি এমনিই তো অনেক টাকা খরচ হচ্ছে। আসলে আমরা তো অরেল টাকা নিয়ে আসি না, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তো মানে কেনাকাটার চেয়েও ঘোরাঘুরি আমাদের বেশি ভালো লাগে, মানে ভালো লাগবে এটা আর কি। তো প্রয়োজন হলে কিনবো ইনশাল্লাহ। তো আমি কি শপিংয়ে কোন শপিংয়ে গিয়েছি এবং টুকিটাকি যাই কিনি না কেন সেটাও আমি শেয়ার করব আমার এই ব্লগে। তো আমি এখন সকালবেলা নাস্তা খেতে সবাই বলছে, তো চলে এসেছি নিচে। তো সকালে রাতে যেগুলো আমি দোয়া পাতলা করে রেখেছি সেগুলোকে গুছিয়ে এবং আমার ছেলেকে দিয়ে গুছিয়ে তো আমি ওদেরকে নাস্তা দিচ্ছি, পাউরুটি, ডিম আর গতকালকে যে মুরগির মাংস ছিল সেটা থেকে একটু ঝোল দিয়েছি, আর কর্নফ্লেক্স খাচ্ছে ওরা দুধ দিয়ে। তো এই আজকের সকালের নাস্তা। আসলে রুটির আটা এনেছি, বাট আমি বেলুনটা আনতে ভুলে গিয়েছি, মানে লাকিজে ঢুকাবো কিন্তু পরে আর ঢুকানো হয়নি, ভুলেই গিয়েছি, যার কারণে রুটি বানাতে পারছি না। তো যাই হোক, আজকে তো আমাদের এই ফ্ল্যাটে, মানে এই বাড়িতে ওঠার দ্বিতীয় দিন, মানে কালকে আমরা উঠেছি, আজকে প্রথম সকাল। তো সেই হিসাবে আজকে সিম্পল নাস্তাই হচ্ছে। তো নাস্তা আসলে এটা খেয়ে আমরা দুপুরের জন্য আমি আর বেশি কিছু রান্না করব না, কালকের মুরগির মাংস অনেকগুলোই আছে, যার কারণে দুপুরের আর লাগবে না, শুধু ডাল আর ভাত রান্না করব। আর এমনি সবজি এবং অন্যান্য একটু একটু আছে, তরকারি রাতে যেহেতু মেহমান ছিল, অনেক কিছুই রয়ে গেছে, এই আর কি। তো আমরা সেগুলো খেয়েই বেরোবো। আমার বড় ছেলে ও যেতে পারবে না, কারণ ও পরীক্ষা আছে, বিকেলে এক্সাম আছে আইসিটির, যার কারণে মানে 4টা থেকে 6টা পর্যন্ত ওর আবার একটু সর্দি লেগেছে। তো যার কারণে বলে যে হ্যাঁ আপনারা যান, আমি তো এই মার্কেটগুলোতে যাব বা যেতে পারবো, বা সামনে এখনও কেউ একটা দুটো মার্কেটে গিয়েছে বন্ধুদের ফ্রেন্ডদের সাথে। তো সেই জন্য আমরা একটা ক্র্যাব নিয়ে যাব, এই আর কি। তো এখন আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চা খাবো। সকালের একটু চা না খেলে ভালো লাগে না আসলে, তো একটু চাটা কড়া করেই করে নিয়েছি। তো এখন আমরা বেরিয়েছি, আমাদের দুপুরের খাওয়ার পরে 4টা বেজে গেছে আসলে বের হতে হতে। তো আমরা আমাদের দরজাগুলো লাগিয়ে যাচ্ছি। তো এখন আমার হাজব্যান্ডের যে এমবি ছিল, মানে ইন্টারনেট, সেটা এখানে আবার এই বাড়িতে ইন্টারনেট ওয়াইফাই নাই, যার কারণে ইন্টারনেট আগে টাকা ঢুকাবে মলে যেয়ে, পাশেই যে বাড়ির কর্নারেই কিন্তু মল আছে, একটু দোকান আছে, সেখানে গিয়ে আগে টাকা ঢুকিয়ে তারপরে ক্র্যাব ডাকবে। ইন্টারনেট ছাড়া তো ক্র্যাব ডাকা যাবে না, সেজন্য আমরা হেঁটে দোকানে যাচ্ছি আগে,
কর্নার থেকে একটু এই বামের এই কর্নারটাতেই দোকানটা, তো সেটাতে গিয়ে আগে টাকা ঢুকিয়ে তারপর ডাকবে। তারপর আমরা কোয়ান্থান মেন যে সিটি সেটাতে যাচ্ছি শপিংয়ে, যেটাতে গেলে মানে যেটা বড় বড় শপিংগুলো যে সেগুলোতে যাচ্ছি। এই যে এখন আমার ছেলে এমবি ঢুকাচ্ছে। আমরা এখন ইয়েতে চলে এসেছি সিটিতে, এটা হচ্ছে জিও মল না, এটা জিও মলে এসেছি প্রথমে। তো আমরা ক্র্যাব থেকে নেমে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এটা পুরোটাই হচ্ছে লেডিস এবং জেন্টস ড্রেস। তো এই যে মালয়েশিয়ান যে বোরকা, মানে ওরা যেটা পরে ওদের ট্রেডিশনাল ড্রেস এটাই। যারা মুসলিম তারা এই টাইপের বোরকাই পরে। তো আজকে আমি ওদের মতোই আমি ওই রকমই একটা বোরকা পরেছি। তো এক সাইডে মহিলাদের, এক সাইডে পুরুষদের। এখানে অনেকগুলোতে সেল দেওয়া আছে, তো ঘুরে ঘুরে আমরা দেখছি। এই যে সামনের শার্টটা আমার খুব ভালো লেগেছে, হালকা কালার আর কাপড়টা অনেক ভালো। তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি। এটাতে আবার একটা কিনলে একটা ফ্রি, এরকম। দামও বেশি না আসলে, আমাদের বাংলাদেশি দামে 1200 কি 1300 টাকা, হয়তো 700 750 করে এক একটা পড়বে। তারপরে নিইনি, আমার হাজব্যান্ড বলে যে থাক দরকার নেই, নিবে না। ওকে বললাম যে নাও। তো এটাও দেখছি, এটাও একটু সুতি, ভালো কোয়ালিটির কাপড় এগুলো। তো আসলে আমি প্রথমে বলছি ঘুরে ঘুরে দেখা কেনার চেয়েও দেখছি, পরে প্রয়োজন হলে যদি দেখি যে না ভালো লাগছে তাহলে পরে এসেও আমরা নিব, মানে আমাদের সিদ্ধান্ত হলে কোথায় কি দেখেছি সেটা তো আমরা দেখছি, এরকম আর কি। তো আরেকটা বিষয়, আমার ছেলের জন্য বালিশ লাগবে, পিলো। তো যার কারণে ওর একটা পিলো কেনা দরকার, সেটাও কিনবো। সব পদ্মা, তো এটা দোতলায় হচ্ছে সব থান কাপড়, পর্দা, বিছানা চাদর, এইখানে সব হলো মানে ঘরের আইটেম। খুবই সুন্দর সুন্দর জিনিস, আর দামেও আসলে আমাদের দেশের তুলনায় অনেক কম। আমি যেটা খেয়াল করে দেখেছি, যেগুলো আমাদের দেশে 1500-1600 টাকা গজ, সেটা এখানে হচ্ছে 800-900 টাকা করে। তো আমি ওদের মতোই ড্রেস পরেছি। তো আমার ছেলে সহ আমরা ম্যারোরের সামনে কতক্ষণ দুষ্টামি করছি। এই যে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে কিভাবে ম্যাচিং করতে হবে চাদর, তারপরে খাট কিভাবে ডিজাইন করবে, সেটা স্যাম্পল এখানে দেওয়া আছে। এবার একটু নিচে করে নি। ভালো লেগেছে আসলে সবগুলোই, ওদের ডিজাইনগুলো সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখে এখান থেকে এখন চলে যাব আরেকটা ফ্লোরে। একটা কুসুম কত দাম? একটা কুসুম কত দাম? তো ওটা আমি শ্যুট করিনি। এখন আমরা মানে আরেকটা মলে যাব। তো গাড়ি থেকে নেমে এই ইয়েগুলো দেখছি, আসলে যারা মালয়েশিয়ায় আছেন তারা হয়তো চিনবেন, কিন্তু এগুলো কি আসলে বুঝতেছি না। এই গাছগুলোর ভিতরে আনারসের মতোই খুব সুন্দর সুন্দর মানে পেকে আছে, লাল লাল হয়ে, আবার অরেঞ্জ কালার হয়ে। তো এগুলো ফল না এটা আসলে
গাছ সেটা বুঝতেছি না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি একটা মোবাইল মার্কেটে। এটাতে আমরা একটু মোবাইল দেখব। তো এখানেও ঘুরে ঘুরে দেখছি, উপরে নিচে, এই আর কি। এখন ঢুকছি। অনেক বিশাল বিশাল মার্কেট এখানে আসলে। ওদের ক্রিসমাস ডে গিয়েছে, যার কারণে এখনো ওগুলো সাজানো আছে। আমরা যেহেতু সফরে আছি, 2 রাত কসর করে দাও, যাও পড়ে নাও। তো এখন আমরা ক্যামেরা দেখছি। আসলে প্রাইজের একটু ইয়ে করছি, কেমন প্রাইস আমাদের দেশে এবং এখানে ডিফারেন্স দেখছি কি, দেখা যাক। তো এখন এগুলো হচ্ছে খাবারের আইটেম, কিছু শুটকি টুটকি টাইপের, আবার ফলগুলো শুকনো। তো দেখতে যদিও ভালো লাগছে, কিন্তু খেতে রুচিতে লাগছে না, এই জন্য নিইনি। তো আমার ছেলে একটা চকলেট নিয়েছে, ও একটা চাইনিজ মুভিতে এই চকলেটগুলো দেখেছে, মানে গোল গোল। তো সে ওটা খেতে খেতে মার্কেটে ঘুরবে। আজকে আজকে অবশ্য বৃহস্পতিবার ছিল, যার কারণে মনে হচ্ছে যে বন্ধ, কিছু কিছু দোকান বন্ধ। তো এটা কি বৃহস্পতিবারের কারণে কিনা সেটা জানি না। তারপরে অনেক খোলা আছে, মানে খারাপ না দোকানগুলো। তো আমি এটা একটা বোরকার শপ, সেটা এখানে ঢুকছি। দেখতে ভালো লাগছে। এগুলো আবার লং বোরকা, যেগুলো আমাদের দেশে আমরা পরি সেগুলোই, কিন্তু ডিজাইন করা সুন্দর সুন্দর, এগুলো অ্যাটাচ করা এই কাজের সাথে। কাপড়ের কোয়ালিটিও ভালো, কিন্তু এগুলো দাম আসলে এক একটার এক এক দাম। এখন তো মনে নেই, এই আর কি। শপিংয়ে যখন থাকে আসলে শপিং নিয়ে দেখা নিয়ে পেরেশানি। তো আমি ব্যাগগুলো একদম হালকা, অনেক পাতলা, এই জন্য দেখছি এগুলোর দামটা কেমন। তো এগুলো আমাদের দেশে প্রায় 600 650 এরকম হবে, প্রাইস দেওয়া আছে, এরকম হবে আর কি, 35 রিঙ্গিত, 30 রিঙ্গিত। আমরা এখন ফ্লোরেরই একটা যে খেলার, আমরা এখন ভুলে গেছি, মানে অনেক ভারী একটা বল। এগুলো বিভিন্ন মুভিতে দেখা যায়, দেখছি তো এখন আমরা চলে এসেছি কোয়ান্থান সিটি মল। এটাতে প্রথমে এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখানে যে গার্ড, ওনাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে এই মলে সালাতের কোনো সিস্টেম আছে কিনা, বা কোথায় পড়া যায়। তো উনি ইংলিশ আসলে বেশি ভালো বুঝতে পারেন না,
তারপর আরেকটা মেয়ে গিয়ে এসে ও বললো 6 তলায় এটা ব্যবস্থা আছে নামাজে। তো আমরা আগে নামাজটা পড়ে তারপরে খিদেও লেগেছে, বাচ্চারা একটু হালকা কিছু খাবে। তো আমরা নামাজ পড়ে এখন এখানে চলে এসেছি। আসলে মালয়েশিয়ায় খুব ভালো, সৌদি আরবের মতো মহিলা পুরুষের জন্য এত সুন্দর নামাজের ব্যবস্থা রেখেছে, আসলে মানে প্রাণটা ভরে যায়। আমাদের দেশে যদি এরকম থাকতো তখন মনে হয় এরকম সিস্টেম যদি থাকতো কত ভালো হতো। আসলে হয়তো কোনো কোনো মার্কেটে, বড় বড় মার্কেটে এখন রেখেছে, কিন্তু আমাদের দেশে ওই রকম দেখি না মহিলারা নামাজ গিয়ে মসজিদে পড়তে বা পড়ে। কিন্তু এখানে একদম ভরে যায় মসজিদ, মহিলা এবং পুরুষ। যাই হোক, তো আমরা নাস্তা হালকা একটু পরোটা এবং ঝোল, এটা এই দেশে ইন্ডিয়ান একটা ফুড। তো এটা খেয়ে আমরা এখন চলে এসেছি পাশেই একটা মল, এটা বিশাল একটা শপ। তো এখানে এসে এগুলো দেখছি, আসলে দামটাও দেখছি কেমন, কত দাম। তো এটা প্রায় 600 650-র মতো পড়বে এরকম। তো আসলে নিতে তো ইচ্ছে করছে, কিন্তু বকা দিবে আমার হাজব্যান্ড, এগুলো ভেঙে যাবে, অনেক ভারী, ওইটা অনেক বেশি, এই জন্য। তো তারপরও কিছু বলবে না, আমিও আর ইয়ে করে নিই নে, কারণ এগুলো নেওয়াটা অনেক রিস্ক, এই জন্য দেখছি আর কি। অনেক সুন্দর সুন্দর জিনিস, দামটা আমি মনে করি আমাদের দেশের তুলনায় ভালোই, মোটামুটি ভালো আছে, কম আছে। আমাদের দেশে আরও বেশি দাম এগুলো। তো এখানে এক একটা জিনিস, এক একটা কালারকে এক একটা তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। খুব সুন্দর সুন্দর জিনিস, কোয়ালিটি ভালো, অনেক ভালো কোয়ালিটির আইটেমগুলো। তো আমরা আসলে সৌদি আরবে, আমার একটা ব্লেন্ডার মেশিন নেওয়ার ইচ্ছে ছিল এবং একটা আয়রন মেশিন। তো ওখানে নেওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড বললো যেহেতু আমরা মালয়েশিয়া যাব, ওখানে রিজনেবল দাম এবং হয়তো আরেকটু ভালোও পাবো। তো এই কারণ এই দেশ থেকে মালয়েশিয়া, চায়না থেকেই সৌদি আরব যায়। তো এই কারণে আর মালয়েশিয়া এসে তো আমরা হয়তো রান্না করে খেতে হবে, এই জন্য বললো যে ওখানে গিয়ে একবারে নিও, ওখানে যেহেতু আমাদের প্রয়োজনও হতে পারে, আবার বাংলাদেশে নিব আবার মালয়েশিয়া নিব, এটা তো হবে না, এই জন্য। তো এখন ওইটাও দেখছি, যদি এখানে ভালো লাগে নিব, না হয় কুয়ালালামপুর গেলে কিনবো। যে কালারগুলোকে সাইডে সাইডে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলোর কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে কোয়ান্তান সিটি মল, যে শপটাতে আমরা ঢুকেছি সেটাই। তো এগুলোর কিন্তু আমরা অনলাইনে এই বক্সগুলোর দেখি, অনলাইনে এগুলো আছে। তো আমি প্রাইসটা একটু দেখছি অনলাইনে কেমন আর এখানে কেমন। তো এখানে তো অবশ্যই কম হবে, অনলাইনে তো ওরা এখান থেকে নিয়ে একটু লাভ না হলে ওদের আসলে হয় না, এই জন্য ওরা তো একটু বেশি নিবেই, এই আর কি। তো এখন আমরা ব্লেন্ডার মেশিন এবং দেখছি আয়রন। তো আবার এখানে এসে রাইস কুকারে, মানে আমার তো বড় রাইস কুকার আছে বাসায়, কিন্তু সেটা অনেক বড়, এই কারণে আর ভালো লাগে না রান্না করতে, বড় সড়ো এত জায়গার প্রয়োজন হয়। কিন্তু এখানে ছোট এটাতে ইউজ করে, মালয়েশিয়া যে আমরা বাসায় থাকি সেটাতে ছোট রাইস কুকারটা খুবই কমফোর্টেবল লাগছে। অল্প, আমার তো বেশি ভাত রান্না করতে হয় না। তো এটাতে করে আমি খুব আরাম পাচ্ছি, এই জন্য ভাবছি ছোট একটা রাইস কুকার এখান থেকে নিয়ে যাব।
দেখি যদি আসলে সব মিলিয়ে হয় তাহলে নিতে পারি, এখানে হোক কুয়ালালামপুরে হোক, দেখে নিব ইনশাল্লাহ। তার আমরা একটু কম্পেয়ার করছি কোন ব্র্যান্ড কেমন প্রাইস আর মানে জিনিসের মানটা কেমন, কোন ব্র্যান্ড কেমন সেটাই দেখছি। আমার হাজব্যান্ড বলছে প্যানাসোনিকটা নিতে, বলে প্যানাসোনিকটা দেখো, এখানে এই সাইডে প্যানাসোনিকের ব্লেন্ডার নেই, তো আয়রন মেশিনটা বলছে প্যানাসোনিকগুলোই নিতে, ওরা আসলে প্যানাসোনিককে খুব পছন্দ করে। তো দেখি দেখা যাক আর কি। তো এখন আমরা বাসায় চলে এসেছি, আমার বড় ছেলে এসে ও খেয়ে ও চলে যাচ্ছে, ওর আবার সকালে 8টায় ক্লাস আছে, এই জন্য ওর আসলে সামনে পরীক্ষা 15-16, এই কারণে ওর পড়ার চাপটা একটু বেশি, আমাদেরকে একটু সময় দিচ্ছে এখন কম। আমরাও বললাম যে তুমি পড়ালেখা করো, আমরা একবারে তো 15 তারিখের পরে একসাথে থাকবো, ওর ছুটি মানে পরীক্ষার পরে ছুটি আছে কয়েকদিন, 4 তারিখ পর্যন্ত। তো ওকে ওর জন্য ফিলু এনেছি, সেটা নিয়ে যাচ্ছে, এবং আমরা বাংলাদেশ থেকে চানাচুর এনেছি, কিছু জিনিস এনেছি, সেগুলো এতদিন দেওয়া হয়নি কারণ খুব ব্যস্ততার ভিতরে ছিল, আর ও বললো রেখে দেন আমি পরে নিব। তো এখন ওগুলো নিয়ে যাচ্ছে। তো আমি এখন দেখাচ্ছি আমি কি কি জিনিস এনেছি সেটা। তো আমি একটা চক বোর্ড, যেটা আমরা আগে ছোটোবেলায় সিলেট ইউজ করতাম, সেটা এখানে দেখে ভালো লাগলো, তাই ওটা একটা আনলাম। আর হলো ওয়ালপেপার একটা হলো, মানে স্টিকার টাইপের কাগজ উঠিয়ে শুধু গাম আছে ওগুলো লাগিয়ে দেওয়া, আর একটা হচ্ছে আমরা গাম তৈরি করে গাম দিয়ে লাগাবো। আর এটা হচ্ছে পিলো কভার, এটা অনেক সুন্দর একদম, এই যে মেশিনে সুতার কাজ করা, ভারী মোটা, এটা 2টা কিনেছি, হোপ লেখা আছে, এটাও সুতা দিয়ে, রং না এগুলো কিন্তু। তো এটা 2টা নিয়েছি, খুব ভালো লাগলো, তাই এগুলো আসলে আমি বাংলাদেশে পাইনি, অনেক খুঁজেছি, যেটাই দেখি সবগুলো কমন, আনকমন কিছু আমার চোখে পড়েনি, আসলে হয়তো অনেকেই দেখেছেন। যাই হোক, বাংলাদেশে হয়তো আছেও, আমি আমার এখানে ভালো লেগেছে তাই নিয়েছি আর কি। আসলে আমাদেরকে যারা একটু বাজে কমেন্ট করবেন না প্লিজ, যে যেখানেই আমরা ব্লগ করি আশা করব সবাই ভালো কিছু হয় লিখবেন, না হয় খারাপ মন্তব্য না করাই ভালো, কারণ এক একজনের এক এক রকমের রুচি হতেই পারে, এক এক রকমের কথা হতেই পারে, তাই বলে খারাপ কথা না বলাই আমাদের জন্য, সবার জন্য উত্তম। তবে পরামর্শ দিবেন এই আশাই রাখবো, পরামর্শ দিলে আমরা সেইভাবে পরামর্শ মতো চলবো। আসলেই কুশন কভারের কালারের সাথে মনে হচ্ছে ওয়ালপেপারের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, আমি এখানে এসে খুলে দেখি, তো সেটা দেখছি এই আর কি। এটা আরেকটা নিয়েছি, এটা ফল ফ্রুটের, এগুলোর কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটির কাপড়, ভারী কাপড়। আমি 5টা কুশন কভার নিয়েছি একই সাইজের, আর এটা হচ্ছে এটা লম্বা একটু, বালিশের মতো যে চিকন কুশনগুলো সেটার একটা নিয়েছি। এগুলো আমি অনলাইনে অনেক দেখেছি বাইরের ইয়েতে, তো ভালো লাগলো, এটা আমি নিলাম এই জন্য। আর এটা নিয়েছি আমি ক্লিপ, এগুলো ছোট ছোট ডেকোরেশনের জন্য। আর যেটা নিচ্ছে একটা বক্সে দেখা যাচ্ছে, এটা ক্যান্ডি লাইট হোল্ডার বা ক্যান্ডি হোল্ডার, এটা আর কি। তো আর কিছু নেওয়া হয়নি, এগুলো সামান্য আমি কিছু যেগুলো আমি আমার প্রয়োজন মনে করেছি বা এখানে একটু কম প্রাইস পেয়েছি, দেখতেও ভালো লাগছে, সেই জিনিসগুলোই আমি নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।